আচ্ছা, আর একটা কথা, আজকে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে, শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে আপনার দার্জিলিং এবং ইয়েতে কী বলে আলিপুর কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আবহাওয়ার সতর্কতা আমরা কালকেও দিয়েছি কালিম্পংয়ে শিলাবৃষ্টির, ঠিক আছে। কলকাতার ক্ষেত্রে যেটা হচ্ছে, কলকাতার ক্ষেত্রে আকাশ আপনার এরকম আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে আজকাল দুদিনই। এবং ব্যাপারটা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার আপনার কমবে না, কমার চান্স খুব কম, খুবই কম। মানে মিনিমাম টেম্পারেচার আইদার যেটা আছে সেটা দিয়ে থাকবে, নয়তো আপনার বাড়লেও বাড়তে পারে, কিন্তু কমবে না মিনিমাম টেম্পারেচার, হয়তো আর বাড়বে না মিনিমাম টেম্পারেচার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মাঘ মাসের শেষ লগ্নে ফের কনকনে ঠান্ডার পূর্বাভাস। সরস্বতী পুজোর আগেই বদলাবে আবহাওয়া। আজ গোটা পশ্চিমবঙ্গে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে, কোথায় বৃষ্টি হবে কি হবে না, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দিন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া কী রয়েছে। মাঘ মাসের ভোরে ফুরফুরে বসন্ত হাওয়া, বৃষ্টির ভ্রুকুটি তৈরি হতে হতেই গায়ে ঠান্ডা। আবার কনকনে ঠান্ডা ফিরবে কি না তা নিয়ে চিন্তায় রাজ্যবাসী। দিন দুয়েক বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আজ বুধবার অর্থাৎ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 5 জেলাতে ও দক্ষিণবঙ্গের 2টি জেলাতে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আইএমডি। তবে সরস্বতী পুজোর আগে কি ফিরবে ঠান্ডা? আজ কোথায় কোথায় বৃষ্টি হবে? আজ দক্ষিণবঙ্গের 2 জেলায় বৃষ্টি হতে পারে, এর মধ্যে আছে বীরভূম ও নদিয়া। কলকাতা সহ বাকি জেলাগুলির শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, বেলা বাড়লে কুয়াশা কাটবে, তবে মেঘলা আকাশ থাকতে পারে। রাত্রিকালীন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সব জেলার কয়েকটি জায়গায় ঘন কুয়াশা থাকবে, সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং ও দার্জিলিংয়ের হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ের 2-1টি জায়গায় তুষারপাতও হতে পারে। সরস্বতী পুজোর আগে ফিরবে কি ঠান্ডা? এবার সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি, আগামী 11 তারিখ পর্যন্ত এদিন আবহাওয়া শুষ্কই থাকবে, বরং আগামী 2 দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে। পরবর্তীতে 3 দিনে আবার রাতের তাপমাত্রা একই থাকবে। সরস্বতী পুজোর আগে ফের শীতের ঠান্ডার অনুভব করবে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি করে কমবে। তারপর আগামী 3 দিনে তাপমাত্রা কোনো হেরফের হবে না। দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। তারপর 3 দিনে তাপমাত্রা কোনো হেরফের হবে না। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। কোথায় কত তাপমাত্রা? দার্জিলিংয়ের পারদ নেমেছে 1.8 ডিগ্রি সেলসিয়াসে, বাগডোগরায় পারদ নেমেছে 11.4 ডিগ্রি সেলসিয়াসে, কোচবিহারের পারদ নেমেছে 11.7 ডিগ্রি সেলসিয়াসে, জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস, মালদায় পারদ নেমেছে 16.5 ডিগ্রি সেলসিয়াসে, কালিম্পংয়ে পারদ নেমেছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে 14.1 ডিগ্রি সেলসিয়াসে, বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি, ক্যানিংয়ে পারদ নেমেছে 16.4 ডিগ্রিতে, দীঘার সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের আবহাওয়া শুষ্কই থাকবে। এরপর 8 থেকে 12 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপরেই শুষ্ক থাকবে। ভোরের দিকের হালকা তাপমাত্রা নামবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপরই শুষ্ক থাকবে। আগামী 5 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বড় রকমের কোনো হেরফের হবে না। তবে 7 ও 8 তারিখ দার্জিলিংয়ের কোথাও কোথাও বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। এদিকে আগামী 2 দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সর্বশেষে বুলেটিন অনুযায়ী 7ই ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এরপর 8ই ফেব্রুয়ারি তা সামান্য কমে ফের 17 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। 9 এবং 10ই ফেব্রুয়ারি কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 17 এবং 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। এরপর 11-12 ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন পারদ 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এই কদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 26-27 ডিগ্রির আশেপাশে থাকবে। তো সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার এলাকার আকাশ কেমন আছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি জানতে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকার আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন।